হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমার ছেলেকে নিয়ে শুরু করে নিলাম। এখন বাজে সকাল 10টা। ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম। আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা ভালো লাগবে। আর ব্লগটা একটু সময় নিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল মা ছেলে স্নান দান কমপ্লিট হয়ে গেছে, সকালে খাবারও খেয়ে নিয়েছি। অনেক সকালে উঠেছি, যদিও আজকে সব কাজ তাড়াতাড়ি করে নেওয়া কারণটা হলো আমার ছেলে তো ডান্স শেখে, তো ওখান থেকে একটি বসন্ত উৎসবের উপলক্ষে একটা প্রোগ্রাম রেখেছে। তো এই প্রথম আমার ছেলে স্টেজ প্রোগ্রাম করবে, জানি না ও কী করবে। প্রচণ্ড ভয়ও লাগছে আর টেনশনও হচ্ছে। দেখো অন ক্যামেরায় কি বলছে। তাই খাবো। প্রচণ্ড দুষ্টু, অনেক কথাই বলছিল। তো যাই হোক, বাচ্চাদের একটু দুষ্টামিটাই অনেক বেশি ভালো লাগে। তো আমার না প্রচণ্ড টেনশন হচ্ছে যে ও কী করবে না করবে, আদৌ পারবে কি না। এই প্রথম তো খুব ভয় হচ্ছে, মানে ও তো প্রোগ্রাম করবে কিন্তু আমার টেনশন হচ্ছে বা ভয় লাগছে। আর খুব এক্সাইটও লাগছে যে ও তো অনেকটাই ছোট, মাত্র 3 বছর বয়স, যে স্টেজে উঠবে, উঠে কি করবে, ডান্স করতে পারবে কি না। তো অবশ্যই তোমাদের কাছে সবটাই শেয়ার করব, তোমরা তার জন্য ভিডিওটা একটু সময় নিয়ে দেখবে। আমি শ্রেয়ানকে রেডি করে দেওয়ার পর তারপরে আমি এখন নিজে রেডি হয়ে যাচ্ছি। আমি একটা চুড়িদার পরে নিলাম, যদিও আজকে শাড়ি পরাটা উচিত। একদমই সময় নেই, খুব কম সময়ের মধ্যে একদম সময় মতো আমাকে ওখানে পৌঁছাতে হবে। 11টা টাইম দিয়েছে, তো শর্টকাটে আমি একটা চুড়িদার পরে নিলাম। তারপরে চুল আঁচড়ানোর সময় চিরুনি খুঁজে পাচ্ছি না। এটা রোজকার সমস্যা। প্রতিদিন চিরুনির বা আমার ঘরের জিনিসপত্র না হাত পা আছে, যেটা মানে হেঁটে হেঁটে সারা ঘরে ঘুরে বেড়ায়। যে কোনো কারণবশত যদি আমি ভুল করে নিচে বা টেবিলে কোথাও রেখে দিই বা চিরুনি বা আমার প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো আর সেখানে থাকে না, সারা ঘরে ঘুরে বেড়ায়। যদিও যাদের ঘরে বাচ্চা থাকে তারা জানে এই বিষয়গুলো কেমন হয়। তো আমি এদিকে চুল আঁচড়াচ্ছিলাম, তারপরে আমার ছেলে বলে যে আমাকেও চুল আঁচড়িয়ে দাও। একটা জিনিস কি বলো তো, ছেলে তাতে এরকম করে, মানে চুল আঁচড়িয়ে দাও বা আমি টিপ পরলে ওকে বলে টিপ পরিয়ে দাও। যদি মেয়ে হতো তাহলে আরও কত কিছুই না করাতে হতো, টিপ পরাতে হতো, লিপস্টিক পরলেও ওকে পরিয়ে দিতে হতো। তারপরে আমি একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি। আমি বেশি কিছু সাজবো না, জাস্ট সিম্পল থাকবো। একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম, চুলটা আঁচড়িয়ে নিলাম আর একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। আর এটা চশমা, বাইরে বের হওয়ার আগে চশমাটা আমাকে পরতে হয় না। কারণটা হলো, কারণ বাইরে তো প্রচণ্ড রোদের কারণে না প্রচণ্ড মাথা ব্যথা হয়, সেই কারণেই। তারপরে আমি ঘড়িটা পরতে ভুলেই গিয়েছিলাম, তারপরে আমি ঘড়িটাও পরে নিলাম। ঘড়িটা পরলে আমার ভালো লাগে আর কি। তো আমার এই স্মার্ট ওয়াচটা আমার ভীষণই পছন্দ। আমি কোথাও গেলে পরে আমি এই স্মার্ট ওয়াচটা আমি পরি। তারপরে একটু পারফিউম দিয়ে দিলাম। তারপরে আমি পারফিউম লাগিয়ে নেওয়ার পর তারপর ওকেও লাগিয়ে দিতে হবে পারফিউম, মানে যেটা মানে আমি করব সেটাও কিন্তু ওকে করিয়ে দিতে হয়। তো আমি একটা ব্যাগ নিব, ব্যাগ নিয়ে আমার বেরিয়ে যাব, কারণ অনেকটা সময় হয়ে গেছে, এখনও প্রায় 11:45 বেজে গেছে। তো কোথাও বেরোনোর আগে যে ব্যাগের একটা সমস্যা, কারণ আমার 3-4টা ব্যাগ থাকার কারণে কি হয়, একটাতে টাকা থাকে বা একটাতে জিনিসপত্র থাকে, তাই সমস্যা হয়। আমরা পৌঁছে গেছি, পৌঁছে যাওয়ার পর তারপরে ছেলের সঙ্গে আমি একটু ভিডিও করে নিলাম। তো এখানে সবাই হোয়াইট কালার কুর্তি বা কুর্তা আর কালারফুল দুপাট্টা, সবাই একই রকমই ড্রেস পরেছে। আমরা ঠিক সময়ের মতোই পৌঁছে গিয়েছিলাম। তো এসে দেখি অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে। আমার ছেলে এদিকে স্যারের কোলে ঘুরে বেড়াচ্ছে, ওই রানি কালারের যে কুর্তাটা পরেছে ওটা হচ্ছে ওর স্যার। তো এখন হবে আমাদের ছেলেদের প্রোগ্রামটা, তোমরা দেখো। ও রঙ রসিয়া রঙ রসিয়া হরে রঙ বরসে রঙ বরসে দিকে সরবালি রঙ বরসে। আমার যেটা নিয়ে ভয় ছিল যে স্টেজে তো উঠবে কিন্তু দাঁড়িয়ে থাকবে না, তো হয়তো করতে পারবে কি না, কারণ সামনে অনেকে ভিডিও করছিল, ভিডিওগ্রাফাররা ছিল। তো সেজন্য ও নার্ভাস হয়ে গেছিলো, এই প্রথম তো, সেজন্য ও হয়তো বুঝতেই পারছিল না যে কি করবে। তো যাই হোক, সাহস করে যে স্টেজে উঠেছে, কান্না করেনি, সেটাই অনেক বেশি। আস্তে আস্তে করতে করতে হয়তো হ্যাবিট হয়ে যাবে। তারপরে আমরা একটু রং খেলে নিলাম সবাই মিলে, প্রচণ্ড মজা করেছি। এখন বাড়িতে চলে যাব, কারণ বাইরে প্রচণ্ড রোদ।
এসেছি, এখন প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো প্রচণ্ড গরম লাগছে, বাইরের থেকে আসলাম। আর এই রং খেলাটা বা আবির আমার গায়ে লাগলে না গা কেমন যেন শিরশির করে, মানে ভালো লাগে না, মানে এত ড্রাই হয় না, ড্রাইনেসটাই আমার পছন্দ হয় না। তারপরে শ্রেয়ানি কুর্তাটা একটু খুলে দিলাম কারণ ওর প্রচণ্ড গরম লাগছিল। তারপরে ওখান থেকে না টিফিন দিয়েছিল, তো আমার ছেলে প্রচণ্ড এক্সাইটেড যে টিফিন দিয়েছিল, আর বাচ্চারা যদি কিছু পায় তাহলে তো ভীষণই আনন্দ হয়। তো ওখান থেকে দিয়েছিল একটা মিষ্টি, একটা ঝুড়ির প্যাকেট, তারপরে একটা কেকের প্যাকেট, একটা ফ্রুটি। তো ফ্রুটিটা পেয়ে ও সবথেকে বেশি খুশি, কারণ বাচ্চারা একটু জুস বা ফ্রুটি টাইপের কিছু খেতে খুব পছন্দ করে। যদিও আমি এসব ফ্রুটি কোনো সময় কিনি দেই না, কিন্তু কোথা থেকে পেলে তো সেটা তো দিতেই হবে। তো ওকে ফ্রুটটা খুলে দিলাম। তারপর তার মাঝখান থেকে আমিও একটু খাচ্ছি, কারণ বাচ্চাদের থেকে না খাবার নিয়ে খেতে আমার ভীষণই ভালো লাগে। একটু কান্না করবে বা দিতে চায় না, আমার আগাগোড়াই আমি বাচ্চাদের থেকে না খাবার নিয়েই খাই, বা না দিতে চাইলে কেড়ে খেয়ে নিই। আমার কেন জানি না, আমার ভীষণই ভালো লাগে ওদেরকে একটু খ্যাপাতে বা একটু কান্না করাতে। তারপরে হয়তো আরও বেশি দিয়ে দিই, আমি হয়তো আরও এনে দিই, কিন্তু প্রথমে একটু কাঁদিয়ে নিই। ক্যামেরাটা অন করে রেখেছি, তো আমার ছেলে বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, ওখানে দেখে দেখে ভাবভঙ্গি করছে। ওরা বেশ পছন্দ করে যে ক্যামেরা অন করে যদি আমি কিছু করি, দেখবে তোমরা জিনিসটা ফলো করে দেখবে, ও আলাদা রকমের একটু এক্সাইটেড হয়, খুব ভালো পছন্দ করে আর কি। এখন তো টাইম অনেকটাই হয়ে গেছে, আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নেব, তারপরে ছেলেকে একটু ভাত খাবো, আমি নিজেও খাবো। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।